প্রিয় বন্ধুরা, তোমাদেরই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে এই চ্যানেলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2025-এর যে কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিন সংকলিত, সেই কোশ্চেন ব্যাংকের 6 নম্বর স্কুল থেকে 8 নম্বর স্কুলের সমাধান, সেটা আবার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের। সুতরাং যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ মাধ্যমিক বা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। এবং যদি তুমি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক করো এবং ফলো করে দিও এবং বন্ধুদের মধ্যে সাজেস্ট করে দিও। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে আসবো 6 নাম্বার স্কুলের সমাধানে। তো তোমাদেরকে বলবো যে এর আগে কিন্তু 1 নাম্বার থেকে 5 নাম্বার স্কুলের সমাধান অলরেডি চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও সেই ভিডিও দেখোনি বা সেই স্কুলগুলোর সমাধান দেখোনি, তাদেরকে বলবো আই বাটনে একটা প্লেলিস্ট দেওয়া হবে, সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিও সেকেন্ড সামেটিভের প্রথম থেকে স্কুলের সমাধানগুলো দেখে নিতে পারবে। সুতরাং চলো আজকে কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের আলোচনায়। তো যেটা 6 নাম্বার যে স্কুলটা, এটা আসলে তোমাদের 257 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে। তো আমি তোমাদেরকে 57 না 256 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই পৃষ্ঠাটা বের করে নিতে এবং এই ভিডিওটা প্লে করতে বা চালাতে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে সমাধানটা। দেখো, প্রথমে ইলাম বাজার হাই স্কুল। এখানে কিন্তু যেটা অ্যাজ ইউজুয়াল তোমাদের আর রানওয়ে কাইট যেটা আর কি, এখান থেকে সিনটা নেওয়া হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো প্রশ্ন উত্তরে। প্রথমে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পে টিক মারতে হবে। তো প্রথমে দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ, অর্থাৎ এই যে গল্পটা, এর ন্যারেটরটাকে বা কে বলছেন, বক্তাকে। তো আমরা জানি ফিলিপ্পা, কিন্তু আমরা সার্টেনভাবে বুঝতে পারবো যে এখানে আসলে ফিলিপ্পাই কিন্তু বলছে, তাই ফিলিপ্পা হবে সঠিক উত্তর। দেখো আ বয় অন দ্য ড্যাশ শোড ক্লড হাউ টু মেক কাইটস, অর্থাৎ ড্যাশের একটা ছেলে ক্লডকে দেখিয়েছিল কীভাবে ঘুড়ি বানাতে হয়। তো উত্তর কিন্তু হবে অপশান সি, মেনল্যান্ড। এবার দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো প্রথমে ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড কী হবে, দে উড প্লে শিপরেকড ম্যারিনার সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। এরপরে দেখো এভরি সামার কী হবে, দে হ্যাড সাম হবি। তোমরা এখানে ক্লড অ্যান্ড ফিলিপ্পা হ্যাড সাম হবি এরকমও কিন্তু লিখতে পারো। দেখো হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ডেকোরেট দ্য বিগ কাইট। তো দেখো দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড কভার্ড দ্য বিগ কাইট উইথ লাভলি রেড পেপার, দে পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড রিটেন দেয়ার নেমস ফুল অন ইট, দাস দে ডেকোরেটেড দ্য কাইট। এরপর আমরা দেখতে পাচ্ছি মাই ওন ট্রু ফ্যামিলি থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো এর প্রশ্ন উত্তরে। প্রথমে দেখো অ্যাট দ্য লাস্ট ইন হোয়াট সেন্স ওয়াজ দ্য স্পিকার্স হার্ট আ ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম। কবিতার শেষে কোন দিক বিচার করে বা কোন সেন্সে কবির বা কথকের হৃদয় একটা গাছের হৃদয় হয়ে গিয়েছিল। তো দেখো অ্যাট দ্য লাস্ট দ্য স্পিকার রিয়ালাইজড দ্য নেসেসিটি অফ ট্রিজ অ্যান্ড স্টার্টেড টু ফিল ফর দেম, সো দিস হার্ট বিকেম হিজ হার্ট বিকেম জাস্ট লাইক এ ট্রি। এরপরে দেখো হোয়াট ডিড দ্য ওক ট্রি সে টু দ্য পোয়েট। ওক গাছেরা কবিকে কী বলেছিলেন বা বলেছিল। দ্য ওক ট্রিজ সেইড টু দ্য পোয়েট দ্যাট দে ওয়ার, বন্ধুরা এখানে এটা দে হবে, দে ওয়ার দ্য স্পিকার্স ট্রু ফ্যামিলি, দে ওয়ার চপ ডাউন অ্যান্ড টর্ন আপ বাট দ্য পিপল ডু নট কেয়ার ফর ইট। এটা কিন্তু লিখলে হয়ে যাবে। এবার আমাদের এখানে একটা আনসিন দেওয়া রয়েছে SAFF চ্যাম্পিয়নশিপের ব্যাপারে, ফুটবল খেলা। তো এর প্রশ্ন উত্তর আমি চলে আসবো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে দ্য ফাইনাল ম্যাচ অফ SAFF চ্যাম্পিয়নশিপ 2023 ওয়াজ হেল্ড ইন, কোথায় হয়েছিল, বেঙ্গালুরুতে। তো অপশান সি হবে। এরপরে প্রেজেন্ট ফিফা র্যাঙ্কিং অফ ইন্ডিয়ান ফুটবল টিম ইজ 100, 100তম। এই যে আমরা এখানে দেখতে পাবো অ্যাকচুয়ালি, এই যে 100th। এরপরে দেখো write T for true and F for false statements and pick out suitable lines or phrases in support of your answers. In the group stage India defeated Kuwait, অর্থাৎ গ্রুপ স্টেজে ভারত ইন্ডিয়া কুয়েতকে হারিয়েছিল, এটা কিন্তু ফলস হবে, কারণ দে ডিফিটেড পাকিস্তান অ্যান্ড নেপাল হোয়াইল ড্রয়িং এগেইনস্ট কুয়েত ইন দ্য গ্রুপ স্টেজ। এটা কিন্তু ড্র করেছিল, মোটেও হারায়নি। এবার দেখো দিস ওয়াজ ইন্ডিয়াস 9th ভিক্টরি ইন SAFF ফাইনাল।
তো এটা কিন্তু ট্রু হবে, কারণ এরকম একটা লাইন অংশ রয়েছে, ইন্ডিয়া ট্রায়াম্পড ইন দেয়ার 9th SAFF চ্যাম্পিয়নশিপ। এবার সি দাগ দেখো, complete the following sentences taking information from the passage. This victory marked India's কি হবে second consecutive triumph after winning the international cup the previous month. Kuwait এরপর ড্যাশ received the award for finishing runners up in the SAFF championship 2023. তো কি হবে কুয়েত ফুটবল টিম, এটাই কিন্তু উত্তর হবে। এরপরে আমরা চলে আসব পরের এরপর ডি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ মাচ মানি ডিড ইন্ডিয়ান ফুটবল টিম রিসিভ আফটার উইনিং দ্য SAFF চ্যাম্পিয়নশিপ। তো দেখো ইন্ডিয়ান ফুটবল টিম রিসিভড আ ক্যাশ প্রাইজ অফ USD মানে US ডলার 50,000 ইকুইভ্যালেন্ট টু INR 41 lakh। দুই দাগ দেখো, হু ওয়াজ দ্য হোস্ট অফ দ্য SAFF চ্যাম্পিয়নশিপ 2023। তো ইন্ডিয়া ওয়াজ দ্য হোস্ট অফ দ্য SAFF চ্যাম্পিয়নশিপ 2023। এবার গ্রামারে চলে আসবো আমরা। প্রথমে 4 দাগের এ দাগ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। শি সেইড টু মি প্লিজ হেল্প মি, কী হবে শি রিকোয়েস্টেড মি টু হেল্প হার। ফাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ, উত্তর ফাদার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। এরপরে বি দাগ দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। হু ডাজন্ট লাভ হিজ মাদারল্যান্ড, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, তো কী হবে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, অর্থাৎ সবাই তার মাতৃভূমিকে ভালোবাসে। এখানে প্রশ্ন দেওয়া ছিল যে কে না ভালোবাসে মাতৃভূমিকে, এখানে আমরা উত্তর লিখলাম সবাই মাতৃভূমিকে ভালোবাসে, কারণ হু থাকলে এভরিবডি হয়। আচ্ছা দুই দাগ দেখো, চিতা ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য জাঙ্গল, তো এটা আমাদের কম্পারেটিভ করতে হবে, কী হবে চিতা ইজ ফাস্টার দ্যান এনি আদার রানার ইন দ্য জাঙ্গল। এরপরে 3 দাগ, রানা ওয়েন টু স্কুল, এটা আমার কী করতে হবে কোশ্চেন করতে হবে হোয়ার দিয়ে। তো দেখো হোয়ার ডিড রানা গো, এটা কিন্তু সঠিক উত্তর হবে, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। এবার 4 দাগ দেখো, সৌরভ গাঙ্গুলি ইজ নট অনলি এ ক্রিকেটার বাট অলসো এ ফুটবলার, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, একেবারে সহজ, সৌরভ গাঙ্গুলি ইজ এ ক্রিকেটার অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবলার। এবার 5 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। উই প্যাসড দ্য কাইট আপ ড্যাশ দ্য লেটার, কী হবে উইথ দ্য লেটার। ড্যাশ শিট কী হবে এ শিট। ড্যাশ ইস সাইড কী হবে অন ইস সাইড। অ্যান্ড ড্রাইড ইট বাই ড্যাশ ফায়ার কী হবে দ্য ফায়ার। 6 থেকে চলে আসবো, আনসিন থেকে ওয়ার্ড নিতে হবে, তো সাকসেসিভ কী হবে কনজিকিউটিভ, আর ওয়ান কী হবে ট্রায়াম্পড অর্থাৎ জেতা। আমরা এরপরে 7 নম্বর স্কুলে চলে আসবো, ইটাহার হাই স্কুল। তো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু আওয়ার রানায় কাইট থেকে নেওয়া হয়েছে সিনটা। তো এরপর আমরা চলে যাবো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। ক্লড লার্নড কাইট মেকিং ফ্রম ড্যাশ, কী হবে আ বয় অন দ্য মেইনল্যান্ড। এবারে 2 দাগে দেখো, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড প্লে, কী হবে শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এবার বিদাকে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড দে ইনস্ক্রাইব অন দ্য কাইট, তারা ঘুড়ির উপরে কী লিখেছিল। দে ইনস্ক্রাইব দেয়ার নেমস ফুল অন দ্য কাইট, কি সেটা ক্লড লিট অ্যান্ড ফিলিপ পালেট, এবং অ্যাড্রেসে লিখেছিল বিগ হাফ মুন লাইট হাউস। এবার 2 দাগে চলে আসবে, হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার মেক ইউজ অফ কাইটস হোয়াইল প্লেয়িং। তো মানে ঘুড়ির ব্যবহার কীভাবে করেছিল তারা যখন খেলা করছিল, তারা তখন ঘুড়িটা কীভাবে তারা ব্যবহার করেছিল। দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার প্লেইড শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। আমরা এখানে দেখতে পাবো আবার মাই ওন ট্রু ফ্যামিলি নিয়ে এখানে কবিতাটা দেওয়া রয়েছে। তো আমরা চলে আসবো এ দেখে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু আর দেটা কারা, কী হবে দে আর দ্য ওক ট্রিজ। বন্ধুরা এখানে দে কিন্তু ছোটো হাতেরই লিখতে হবে, কারণ আমাদের কোটেশন এইভাবে দেওয়া রয়েছে, তো এটা কিন্তু চেঞ্জ করা যায় না। তো 2 দেখো, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেলস টু মেক আ প্রমিস। উত্তর দেখো, ইফ দ্য পোয়েট ফেলস টু মেক আ প্রমিস হি উড ডাই। এটা কিন্তু বইয়ের প্রশ্ন বন্ধুরা, এটা বইতে রয়েছে তোমাদের। তো এবারে দেখো আনসিন আমরা চলে আসবো। এখানে কিন্তু একটা ছাত্রছাত্রীর জীবনে, ছাত্র বা ছাত্রীর জীবনে স্কুলের কি ভূমিকা সে ব্যাপারে কিন্তু এখানে লেখা আছে আনসিনটাই। তো আমরা এখানে চলে আসবো, প্রথমে এ দাগ দেখো, হোয়াট শুড বি দ্য প্রাইমারি কনসার্ন অফ স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রাথমিক মানে দায়িত্ব কী নিয়ে হওয়া উচিত আর কি। দ্য প্রাইমারি কনসার্নস, সরি এখানে কনসার্নস হয়ে গেছে বন্ধুরা, এটা কনসার্ন হবে। দ্য প্রাইমারি কনসার্ন অফ স্টুডেন্টস শুড বি টু রিড অ্যান্ড রাইট। এবার 2 দাগে দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন এ স্কুল। কী হবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন এ স্কুল মেক দ্য স্টুডেন্টস
অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি। তো সহযোগিতা এবং একতাবদ্ধের ব্যাপারে কিন্তু মূল্যবোধ শেখায় আর কি। 3 দাগ দেখো, হোয়াই ডু মেনি স্টুডেন্টস রিমেম্বার দ্য স্কুল আফটার লিভিং। অর্থাৎ কয়েকজন বা বেশ কিছু ছাত্র কেন স্কুল ছাড়ার পরেও তারা স্কুলকে মনে রাখে। দেখো, আফটার লিভিং স্কুল মেনি স্টুডেন্টস রিমেম্বার স্কুল মেইনলি বিকজ অফ দ্য ফান ফিল্ড অ্যাক্টিভিটিস দে টুক পার্ট ইন। সেই আনন্দদায়ক কাজবাজের কারণে মনে রাখে, যাতে তারা অংশগ্রহণ করে থাকে আর কি। এবার বিদায় দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর আনসার্স। দ্য স্টুডেন্টস শুড নট ওয়েস্ট টাইম বাই রিডিং অ্যান্ড রাইটিং দেয়ার লেসন্স। মানে নিজেদের বই এবং লেসন পড়ে আর কি লিখে তাদের সময় নষ্ট করা উচিত না। তো এটা ফলস হয় বন্ধুরা, কারণ দে শুড নট ওয়েস্ট টাইম বাই মেয়ারলি মেরি মেকিং অ্যান্ড ওয়াচিং টেলিভিশন। স্টুডেন্টস শুড বি এম্বোল্ডেন্ড বাই দ্য স্কুল টু টেক পার্ট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করার জন্য স্কুলগুলোর উচিত ছাত্রছাত্রীদেরকে মানে এতে এগিয়ে প্রেরণা দেওয়া আর কি। তো এটা ট্রু হবে, কারণ এভরি স্কুল শুড এনকারেজ দেয়ার স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এরকম একটা লাইন রয়েছে। এরপর আমরা চলে আসবো গ্রামারে। দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড 4 দাগ, ইউ আর ডুইং মি এ ফেভার। তো এটা ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে, আই অ্যাম বিং ডান আ ফেভার বাই ইউ। এটা কিন্তু ছোটো হাতের বি, এটা আবার বড় হাতের মনে করো না। তো 2 দাগ দেখো, রাজু সেইড টু মি ডু ইউ লাইক দ্য ফিল্ম। এটা ন্যারেশন করতে হবে, কী হবে, রাজু আস্কড মি ইফ আই লাইক দ্য ফিল্ম। 3 দাগ দেখো, আই গট আ নিউ পেন আই ফেল্ট হ্যাপি। তো এখানে সিঙ্গেল করতে হবে, মানে যে কোনোভাবে আমি জয়েন করতে পারি। তো গেটিং আ নিউ পেন আই ফেল্ট হ্যাপি, বা আমরা লিখতে পারি আই ফেল্ট হ্যাপি বিকজ আই গট এ নিউ পেন। বিভিন্নভাবে কিন্তু লেখা যায়, বা এইভাবে লেখা যায়, কম্পাউন্ড করা যায়, আই গট এ নিউ পেন অ্যান্ড ফেল্ট হ্যাপি, এভাবে কিন্তু করে, তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। তো 4 দাগ দেখো, আই এম শিওর অফ হিজ সাকসেস। তো মেক ইট কমপ্লেক্স। তো কী হবে, আই এম শিওর দ্যাট হি উইল সাকসেস। বন্ধুরা একটু ভুল হয়ে গেছে, এখানে সাকসিড হবে SUCCED, এটা কিন্তু উত্তর। তো এরপরে দেখো 5 দাগ, হোয়াট এ শকিং সাইট, ইট ইজ এ ভেরি শকিং সাইট। এটা কিন্তু অ্যাসার্টিভ হবে। তো 6 দাগ দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিওয়ান নোজ ইট। অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সবাই জানে। তো এটাকে আমার নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে, একেবারে সহজ, জাস্ট পরেরটা আগে নিয়ে আসতে হবে, এভরিওয়ান নোজ, তারপরে ইটটা তুলে দ্যাট লিখতে হবে, দিয়ে প্রথম সেন্টেন্সটা লিখতে হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটাই কিন্তু সঠিক উত্তর। এরপরে আমরা 5 দাগে চলে আসবো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্লেসেস, কোশ্চেন নাম্বার 3, হুইচ মিন দ্য ফলোয়িং। টু টেক পার্ট মানে অংশগ্রহণ করা, কী হবে, পার্টিসিপেট। আর 2 দাগ দেখো, রিকল, কী হবে, রিমেম্বার মানে স্মরণ করা। আমরা এর পরের স্কুলে চলে আসবো, জেনকিন্স স্কুল, কুচবিহার। তো এটা কিন্তু 261 পৃষ্ঠাতে রয়েছে। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি, এখানেও অ্যাজ ইউজুয়াল এখানে আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া রয়েছে সিনটা, এবং আমরা প্রশ্নে চলে আসবো। এ দাগ দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ ড্যাশ পেপার, কী হবে, রেড পেপার। 2 দাগ দেখো, দ্য ন্যারেটর সারনেম ওয়াজ, কী হবে, লিট, LEETE। এবার বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, দ্য নেম অফ দ্য প্রোজ পিস ইজ, কী হবে, আওয়ার রানওয়ে কাইট। অর্থাৎ এটার নাম কি, টেক্সটের নাম কি, আওয়ার রানওয়ে কাইট। এবার 2 দাগ, দেয়ার ওয়াজ নো মোর, কী হবে, জাস্ট রেড পেপার, এটুকুতেই উত্তর। সি দাগ দেখো, রাইট T for true and F for false statements, provide suitable line or lines in support of your answers. There was an old letter left in the drawer of the sitting room, এটা কী হবে, ফলস হবে, F লিখতে হবে, কারণ কি, an old letter lying on the bookcase in the sitting room। তো বুককেসের মধ্যে কিন্তু ছিল, দেরাজের মধ্যে। 2 দাগ দেখো, দ্য কাইট ওয়াজ পেস্টেড উইথ রেড টিন্সেল স্টার্স অল ওভার ইট, ফলস হবে, কারণ কি, উই পেস্টেড গোল্ড টিন্সেল স্টার্স অল ওভার ইট। কেমন, গোল্ড টিন্সেল স্টার্স হবে উত্তর। তো চলে আসবো আমরা এখানে, পরে আমরা এখানে কবিতা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে সি ফেভার থেকে কবিতাটা নেওয়া, কবিতার অংশটা, এবং আমরা এখানে প্রশ্ন উত্তরে চলে আসবো। দেখো প্রথমে এ দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, অর্থাৎ কুয়াশার রং কেমন ছিল, দেখো অপশান বি, গ্রে হবে উত্তর। 2 দাগ দেখো, দ্য ওয়ার্ড স্টিয়ার মিনস টু, মানে স্টিয়ার মানে কি, কি করা, তো গাইড করা হবে, তাই অপশান বি হবে উত্তর। এবার বি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখে কি দেখতে চান কবি, দ্য পোয়েট ওয়ান্টস টু সি আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, ধূসর রঙের কুয়াশা দেখতে চান। এরপরে 2 দাগ দেখো, হোয়াই ক্যানট দ্য পোয়েট ডিনাই দ্য কল অফ দ্য সি, সমুদ্রের ডাক কেন কবি অস্বীকার করতে পারেন না, দ্য পোয়েট ক্যানট ডিনাই দ্য কল অফ দ্য সি বিকজ হি ইজ এ সেইলর অ্যাট হার্ট
মনে প্রাণে তিনি একজন নাবিক। হি ইজ নট অন এ শিপ, তিনি একটা জাহাজে নেই। বাট হি লংস টু গো অন এ ভয়েজ, কিন্তু তিনি একটা সমুদ্রযাত্রায় কিন্তু যেতে চান, সেই জন্যে তিনি অস্বীকার করতে পারেন না। তো আমরা এখানে চলে আসবো, এখানে সাউন্ডের ব্যাপারে একটা আনসিন দেওয়া রয়েছে, যে মানে সাউন্ড কীভাবে আমাদের কানে পৌঁছায় বা সাউন্ড কীভাবে তৈরি হয় এই ব্যাপারে আর কি। তো আমরা এখানে চলে আসবো এ দা চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সাউন্ড অরিজিনেটস ফ্রম কী হবে ভাইব্রেশনস, এই যে রয়েছে এখানে। এবার 2 দাগে দেখো ডগস ক্যান হিয়ার সাউন্ডস অফ ড্যাশ ফ্রিকোয়েন্সি, কী হবে হায়ার ফ্রিকোয়েন্সি, কেমন। 3 দাগ দেখো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড ওয়েভস ইজ নোন অ্যাজ কী হবে অ্যাকাউস্টিক্স। এবার 4 দাগ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সাউন্ড ট্রাভেলস ফাস্টার দ্যান এয়ার থ্রু, মানে এই প্যাসেজে লেখা রয়েছে মানে প্যাসেজের মতে আর কি বাতাসের থেকে দ্রুত সাউন্ড মানে শব্দ কোন মাধ্যমে বেশি ছড়িয়ে পড়ে, তো এটা ওয়াটার হবে, জল মাধ্যমে আর কি, মানে জলের মধ্যে দিয়ে আর কি। এবার বিদাগ দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সুইটেবল লাইন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। ডিফাইনিং মিউজিক ইজ কম্পারেটিভলি ইজি, তো এটা কিন্তু ফলস হবে, কারণ কি অল দ্য মিউজিক ক্যান বি চ্যালেঞ্জিং টু ডিফাইন, তো এটাই ব্যাপার। এবার 2 দাগ সাউন্ড ইজ আনএবল টু মুভ থ্রু এ এয়ার ফ্রি জোন, মানে বায়ুমুক্ত জায়গায় কিন্তু বা বায়ুশূন্য জায়গায় কিন্তু শব্দ এগোতে পারে না বা বিস্তৃত হতে পারে বা শব্দ যাতায়াত করতে পারে না, তো এটা কিন্তু ট্রু হবে, কারণ হাউএভার সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু ভ্যাকিউম, ভ্যাকিউম মানে কিন্তু শূন্যস্থান। সিধা দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন, হাউ ডাজ সাউন্ড রিচ আওয়ার ইয়ার্স, আমাদের কানে বাতাস মানে শব্দ কীভাবে পৌঁছায়, দেখো ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস দ্যাট প্রোপাগেট থ্রু মিডিয়ামস সাচ অ্যাজ এয়ার অ্যান্ড ওয়াটার বিফোর রিচিং আওয়ার ইয়ার্স অ্যালাউইং আস টু হিয়ার আর ওয়াইড রেঞ্জ অফ সাউন্ডস, এটা লিখলে কিন্তু হয়ে যাবে, জাস্ট এটা আনসিনের মধ্যে থেকে কিন্তু নেওয়া, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখানে চলে আসবো গ্রামারে, তো ডু অ্যাজ ডিরেক্টেড ইট সিমড ইম্পসিবল দ্যাট হি কুড এসকেপ, তো এটা সিম্পল করতে হবে কী হবে, ইট সিমড ইম্পসিবল ফর হিম টু এসকেপ। চলে আসবো আমরা পরে, উই নিড ভিটামিনস ফর আওয়ার বডি টু গ্রো, তো এটা আমাদের কমপ্লেক্স করতে হবে কী হবে, উই নিড ভিটামিনস ফর আওয়ার বডি ইফ উই ওয়ান্ট টু গ্রো ইট। এবার জিম সেড টু ডেলা ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে কী হবে, জিম ফরবেড ডেলা টু লুক অ্যাট হিম দ্যাট ওয়ে। 4 দাগ দেখো দ্য বয় লাভড অ্যাট দ্য বেগার, তো এটা ভয়েস চেঞ্জ করতে হবে কী হবে, দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়। 5 দাগ দেখো শি ইজ ড্যাশ লিভ টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, তো প্রেপোজিশন ইউজ করতে হবে, তো লিভের ক্ষেত্রে কিন্তু আমরা অন ইউজ করবো মানে ছুটিতে আর কি। এবার 6 দাগ দেখো অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ হি রাশ টু দ্য হসপিটাল, মানে তিনি যখনই সংবাদটা শুনে তখনই তিনি হাসপাতালে ছুটে গেলেন, এবং নো সুনার দ্যান ইউজ করতে হবে, তো দেখো নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ দ্যান হি রাশড টু দ্য হসপিটাল, এটা কিন্তু সঠিক উত্তর হবে, কারণ আমরা নিয়মটা কি জানি, নো সুনার পরে হ্যাড লিখতে হয়, তারপর সাবজেক্ট লিখে V3 লিখতে হয়, তো আর কমার জায়গায় দ্যান লিখতে হয় আর কি। তো এরপরে আমরা চলে আসবো 5 দাগে ফ্রেজাল ভার্ব না সরি, এটা আনসিন থেকে ওয়ার্ড লিখতে হবে, দ্য রেট অ্যাট হুইচ আ সাউন্ড ওয়েভ ভাইব্রেটস, তো এটা ফ্রিকোয়েন্সি হবে, আর সাবস্ট্যান্সেস থ্রু হুইচ সামথিং অ্যাক্টস মানে মাধ্যম যেটাকে বলা হয়, তো মিডিয়ামস হবে উত্তর। তো আশা করছি বন্ধুরা তোমরা যথেষ্ট উপকৃত হলো ভিডিও থেকে, যদি ভালো লেগে থাকে, যদি উপকার এসে থাকে, প্লিজ 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 ভিডিওটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হতে পারে। যদি তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারো। এবং তুমি ফেসবুক পেজ থেকে ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করবে এবং ফলো করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোশ্চেন ব্যাংকের সমাধান ভিডিওতে বা অন্য কোনো ক্লাস ওরিয়েন্টেড ভিডিওতে, ততক্ষণে টাটা।